এবার শীত আসিলে বাড়িতে, বিয়ে তো হবে না আর দেরিতে। ওই আমি বিয়ে করব, ওই আমি বিয়ে করব, সংসার করব, মিলে মিশে থাকবো, সবাইকে নিয়ে আমি সুখের ঘর বাঁধবো। আমি বিয়ে করব, ওই আমি বিয়ে করব, সুখে থাকবো, সুখের সংসার করব, সকলে মিলে মিশে সুখেরই ঘর বাঁধবো। আমি বিয়ে করব। এই ফুটে, এই তোর কোনো বিবেক বুদ্ধি আছে? আমি পল কাটতেছি, তুই এই মুহূর্তে কি ধরে ডাক্তার দিলি? যদি হাসে বাইসেন্স ঘাস করে লাগতো, সামনে আমার বিয়ে, এই কাটা হাত নিয়ে আমি তো ওই ঝালালা গোশ খাইতে পারতাম। তোর মনে হয় শীতে গেছি বারো বরাতে নেই। ওই আকনিমার কাল রাত্রি দেখতে আইলো, দেখতে এসে বিয়ে হয়ে গেছে। আমি 5টা লোকের ভিতরে, আর 5টা লোকের ভিতরে আমি আকলিমা ধরে রাখিছি 4 নম্বরে। যদি 5 জনের ভিতরে একজনের নাও পাই, তার জন্য আকলিমার আমি তুলে নিয়ে আসতে পারি। শেষ পর্যন্ত ওরও বিয়ে হয়ে গেল। কালিয়ার তোর বিয়ে নেই, 5-7 দিনের মধ্যে শীত পড়বে, বেশি শীত ওর মধ্যে হলে হতেই পারে। আর না হলে তোর ওই গাঢ় শীতের মধ্যে তোর বিয়ে হওয়ার কোনো লাইনই নেই। বিয়ে হবে না কা? ওই গাঢ় শীতের মধ্যে মানুষ বিয়ে করার জন্য খেপা কুকুরের মতন ছুটে বেড়াচ্ছে, ওর মধ্যে কি তুই মেয়ে পাস? শীতের আর 5-6 দিন বাকি আছে। আমার কাছে তৈয়ব, সে তৈয়ব এখনো মাঠে লড়তে পারলো না। আমি কোন কাদায় লড়ি? তৈয়ব যদি আজকে বিয়ে করে আনে, পরশু দিনে আমি যে বিয়ে করে আনি। বিয়ে করে না আমার কি খেতা কম্বল লাগে রে? আর বিয়ে করলি বউ থাকলে খেতা কম্বল লাগে কারুর, কিন্তু ওই তো মাঠে লাগলো না, আমি কোন কাজে লাগবি? আমার ভাব ভালো না, তোর ওই জাম্পার টাম্পার কেছে তুই, নাহলে ওই গন্ধ হতে পারে। 2 বছরের ছোট, ওকে আবার বিয়ের ইঙ্গিত দিয়ে গেল নাকি? আমি সাজাবো তোমারে এই শীতে আমার মনের মতো করে। তোমার সোয়েটার কিনে দেবো, জাম্পার কিনে দেবো, কাটিগান কিনে দেবো, শাল চাদর কিনে দেবো, সব কিনে দেবো। ও তফজাল ভাই, ও হবে না নে? কেমনই কি হবে না নে? এই শীতে এবার মনে হয় তোমারও বিয়ে হবে না নে? পাগল, ও রাম কথা করতে হয় না, তুই চুস্কুনি মানুষ, বদবা দিতে হয় না। তুই অন্য যে বদবা দিবি দে, তুই বিয়ে দুয়ারা তুই আমার দে, দেখ বিয়ে দুয়ারা তুই আমার দে। ও তফজাল ভাই, শীত নাই পড়তি, ওই মালটি কালকে রাত্রি যে বিয়ে করে নিয়ে আসে, সে এখন গ্রামের সেরা বউ। মালটি আমার কম করে 20 বছরের বড়। ও কোন কথা করে গ্রামের সেরা বউ পায়, দামি বউ পায়, সুন্দরী বউ পায়, সুদর্শন বউ পায়? তা তোরে তো আনন্দ লেগেছে কি করে? যা, কালকে তো আমি বিরাট খুশি না। ওই মালটির আমি আগে চাচা কে ডাকতাম, এখন ভাই পাতিয়ে নিছি, তার বউ এখন আমার ভাবি হচ্ছে, আমি এখন খুব খুশি। বিয়াদব ছেলে বিলে, বয়স করে 7-8 বছর তোর, তোর তো খুশি লাভ নেই, যার আম তার ছালাই যাবে না। তুমি তো খুশি হয়েও না হে, তুমি যাও হেনতে। জ্যাকেট কিনে দেবো, জাম্পার কিনে দেবো, সোয়েটার কিনে দেবো, আরে বউ টুকু কিনে দেবো, একটা বাড়াই তুই। ও তফজাল ভাই, আমি কিন্তু তোমার ভাই কই, আর এই শীত চলে যে পরে শীত আসা পর্যন্ত মনে হয় তোমার বিয়ে হবে না। পদ্ধতি হয় না বিয়ের ক্ষেত্রে, পদ্ধতি হয় না। আর দোয়া করতে জানে বিয়েটা হয়ে যায়, দোয়া করবি আমার জন্য সবসময়, এই 5-7 দিনের মধ্যে আমার বিয়ে যায়। শীত আসার আগেই তুই আমার বউ ভাবি কবি, যা আমার বউ ভাবি করছেন, যা। ও তো কাছেই তো জোরে কর কি? শীতকাল আসতেছে, তোর নানি আমাকে যদি একটা ল্যাপ সেলাই করে গেছে, সময় করে টুক করে যাইয়ে সেই ল্যাপটা নিয়ে আসিস। ভাই তুমি তো জানো আমার একটু শীত বেশি লাগে, একটু শীত কাটা মতন, ওই লেদার করে তুলো কান একটু বেশি করে দিতকে, একটু মোটা করে বানাতকে। তোর নানি এমনি মুরব্বী মানুষ, সেলাই করতে যে কোনে করার দরকার কোনে করে ওই বানানো হয়ে গেছে, ও আর উল্টো পাল্টানোর কোনো লাইন নেই। তুই চুপ করে যে সাইকেলের পিছনে বাইনতে করে নিয়ে চলে আসবি। আচ্ছা, নানি তো জানে যে আমার শীত বেশি লাগে, নানি মনে হয় তুলো বেশি দিয়ে বানিয়েছে যে কোনো কাইটাই। ও শালা, তোমার যেটাই শীত কাটে, যেটাই গাড়া ওম হয় এই শীতের ভিতরে, সেটার কথা আব্বার কাছে কল আসছে না? তা কলাম কি এখন তুলো বেশি দেওয়ার কোনো লাইন আছে নাকি? সেলাই করা হয়ে গিনি। আসলে তোয়ে আমি জানি তুই এমনি শীতকানা মানুষ, তুই এক কাজ করছে নে, ওই লেপের তোলে তুই একটা পাতলা খেতাও নিয়ে নিছে না। হ্যাঁ তো নিবাইনি, এই বুড়ো শালা বেশি খারাপ, এই শালা হচ্ছে মেন শয়তান। খেতা কম্বলের কাজ, খেতা কম্বলের কাজ।
আমি নাকি তাহলে তোর মামার আমি কয়ে দিবা না বিদেশ থেকে কম্বল পাঠাবে না তোর জন্য। মালটি তোমার দোস্ত ছিল না, ওই যে উত্তর পাড়ার মালটি সা, কাল রাত্রি কম্বল কেন এনেছে গা গরম করার জন্য। মালটি ও টাকা হবে কোনে, ওর কিটা দান করেছে, ওর আবার ওই আত্মীয় স্বজন সবাই বিদেশ টিদেশ থাকে, তো আবার কেউ ওই বস্ত্র বিতান দান করেছে এরকম হতে পারে না। ও কম্বল পায়ে হেঁটেও চলতে পারে, রান্না বাড়াও করতে পারে, কাপড় চুপড়ও কাচতে পারে, ওই সেই কম্বল বাড়ির বাচ্চাদের তুলে এনেছে। হ্যাঁ কম্বলে রান্ধতেও পারে। এই ওই যে কারেন্টে চার্জ দিয়া তা নাকি রোবট টোবট ওই রকম। ও শালা বসবে না, আমি জানি ও শালা বসবে না। ও শালা তুমি বুঝছ তো? বুঝেছি, ও দাম মেলা বেশি হবে না, ওসে লেব একখান নানি যাচ্ছে আর একখান কিনে নিলাম। ও জানি এই দুই শালার এক শালা বসবে না, আমার কইয়াই দিতে হইলো। ও শালা মাল্টি, ওই মাল্টি সা কাল রাত্রি বিয়ে করে নেছে এলাকার সবচেয়ে সেরা বউ, শীতির কম্বল এনেছে। মানে কি দেখি আমি এই বয়সে আশা ফিরে পেলাম, ও যদি বিয়ে করতে পারে আমি এই বয়সে নিকেও করতে পারি। তবে আমার একটা আবার কইতো কইল না কেন দেখো দিনি পাগলের সুখ মনে মনে লোকে তো এমনি কয় না, বুড়িও বয়সে দেখো কি করতে করতে যাচ্ছে। আর এই যে বাড়ির বড় শালা বিয়ে হয়ে গেছে সবার এলাকার, শমশেরের বিয়ে হয়েছে, জব্বারের বিয়ে হয়েছে, মমিনুলের বিয়ে হয়েছে, এমবাপ্পির বিয়ে হয়েছে, সবার বিয়ে হয়েছে এলাকার, শুধু বাদ আছে তুমি আর আমি। বিয়েটা কি করবা না তুমি? তোমার পরে তো আমার সিরিয়ালটা আসবে। শালা কই পাইতেছো আমার সিরিয়ালের চিন্তা, ওরে আমার কি সম্মান। আমার এমনি হাড়ে শীত লাগে, শীতকালে গোসল মোসল করা খুব ঝামেলা, গরমকালে হলে কি সমস্যা। এ ওই দেখ গোয়ালের গরু তোর বারে মান অভিমান করে, ওই দেখ মুখ ঘুরিয়ে কইলে শালা পাগল। কি রে তাই আর মুখ ফাবিয়ে দিবার লাতিয়ে শালা আমাকে কথা বল, তোমার কি? হ্যাঁ উগার কি মানে আমাকে কথার মধ্যে? ওরা এই বাড়ির সদস্য না? ওই দেখ ওরা দুটো স্বামী স্ত্রী, কত সুন্দর দাও দেখ কি কায়দায় মুলাকাত করতে। দেখ শালা তুমি খুব আলবুড়া, তুই এরকম নির্লজ্জ বেহায়া কা আমার পিছনে রেখে থাকিস কেন? এবার এমনি কুয়াশার যে ভাব, মনে তো শীতে আমার কাটবে না, নিজেই ঠিক পান কিনা আবার আর এক নেতা। ও শালা আমার কথা শেষ হয়নি, এদিকে ঘর হে ল্যাব, কিন্তু তোমার জায়গায় গরম করতে হয়, কিন্তু যে জিনিস অল টাইম গরম থাকে সেই জিনিসটাই আনতে হয় আগে। আব্বা মনে হয় আগের থেকে জানতো তোর মনে কোন যাইরো একখান বেহায়া জন্মাবে, এজন্য বুদ্ধি করে আমাদের বাড়িটাই মাঠের কোনায় করিল, আশপাশে কেউ থাকেও না শোনেও না, ভাই মান ইজ্জত যেটুক ছিল। কার কাজ কি করলাম আমি? একটা এমনি গেল, একটা এমনি গেল, আমি কি উঠে যাবো? তুমি আইও আমার বাড়ি বন্ধু। ইগো ডাক্তার আকরামে ভাই, কোন যাচ্ছ? আর বাপু কইও না, ওই মাল্টি মানিক বিয়ে করেছে, ও সে ওই গরুর গোষ্ঠ খেস মনে হয়, পেট টেট ফুলে গেছে, যাই একটু দেখি ওষুধ পানি দেওয়ার লাইন করা যায় কি। বিয়েতে এরাম গরুর গোস্ত খাতে দেয়? গরুর গোস্ত তো আমি খুব খাই, আর মাল্টি চাষা এই বাসায় তো ঝাড়লো। আর বাপু কইও না, সে শুনলাম নাকি সে বিরাট বউ, এলাকার সব থেকে সেরা বউ বিয়ে করেছে নাকি, আর জেনে বিয়ে করেছে সেনে নাকি খুব অতিথি আপ্যায়ন করে, খুব ভক্তি দিয়ে খাতি দিয়েছে নাকি মাল্টির। যাও আকরামে ভাই যাও। শোনো তফজিল, তুমি বাপু এই শীতের ভিতরে রিক্সটা নিয়ে নাও, আর দেরি করো না, বয়স তো মেলা হয়ে গেল। তাহলে আকরামে ভাই তুমি আমার একটা কাজ করে দাও দিন, আমি বাড়ি যাইয়ে মাথা ঘুরে পড়ে যাবো, পড়ে যাওয়ার আগে তোমার কাছে আমি ফোন করবো, তুমি যাইয়ে সাথে সাথে আমাদের ট্রিটমেন্ট দিতে যাবা, যে না বাপের কাছে আমার বড় দাইটা রয়েছে, ওরা সামনে কবা যে এই ছেলে তোমরা যদি এই মুহূর্তে বিয়ে না দাও তাহলে এই ছেলের হার্ট স্ট্রোক করে মরার সম্ভাবনা আছে, আর বিশেষ করে শীতের ভিতরে বিয়ে লাগবে, এমন কি কি আর কইয়ে দিবা এই ছেলে যদি ওষুধ এখন ঠিক হয়ে যায়, আজ হোক কাল হোক 5 দিন পরে হোক 10 দিন পরে হোক, এই ছেলে কিন্তু শীতের ভিতরেই পাগলার সম্ভাবনা 100।
আর ভালো করে আরেকটা কথা কে দিবা যে শীতকালে কিন্তু পাগল খেপে বেশি। ডাক্তারের পাশাপাশি ঘটকতালি কাজ, এ তো খুব জটিল রোগ। আবার বাড়ি পাড়াও যে কাজ করতে হবে, হাইজিন ডাক্তারও ব্যাপার স্যাপার আছে। দাও কিছু মেরে দিয়ে না, মেরে দিলে হয়ে যাবে না। আর বাবু তুমি বোঝো না, ও তো আমি খুশি হয়ে তোমার দেবো। নাও তাহলে হয়েই তো গেল, কথাবার্তা সব ফাইনাল হয়ে গেল। ওই তুমি পরিবেশ বুঝে একটা কল দিয়ে না আমার, আমি জায়গা মতো হাজির হয়ে যাবানে। খালি আকরামে ভাই, আমি কিন্তু তোমার যে কোনো মুহূর্তে ফোন দিতে পারি, যে কোনো মুহূর্তে ফোন দিলে তুমি কিন্তু সাথে হাজির হয়ে যাবা। আর আমার বাবার সামনে খবরদার আইসে কথা কবা না, একদম নিখুঁত অভিনয় করতে হবে, যেন বুঝতে পারে যে ছেলে গেলে গেলে অবস্থার বিয়ে দিতে হবে আজকালের মধ্যে। মেশিনে কি হয়, 2 দিন পর পর মেকানির কাছে নিয়ে যাচ্ছি হয়। তবজেল জ্বর আইছে না ঠান্ডা লাগেছে নাকি মির্গে বেয়ারাম চাইছে? ও তো তুই শুয়ে থাক, তুই জন আর উঠে আসিস নে। আচ্ছা আব্বা। এই আমার কি সে বল আছে? তাড়াতাড়ি আয়। এই তবজেলের কি হলো দেখ, পাটা ধর, মাথায় পানি দিতে হবে। এই শালারা মনে হয় আমার মাথা ঘুরে পড়ে যাওয়া সিরিয়াস ভাবে নিইনি। শীত লাগতেছে খুব, ডাক্তার আকরাম ছাড়া আমার এই রোগ ভালো করতে পারবে না কেউ, ওর খবর দাও। জ্বর মনে হয় 200 পার হতে গেল। ও তো তুই শীঘ্রই আকরামের চেম্বারে যে ওর ফোন দে। আচ্ছা চেম্বারে যাবো, আর ফোন দেবো, ফোন দিচ্ছি। হ্যাঁ তাহলে তুই ফোন দে, আমি ওই গরুর পোয়ালটা দিয়ে নি। হ্যাঁ ওরে বাবা বাবা বাবা, এ তো সে মাথায় বিরাট সমস্যা হয়ে গেছে। আকরাম তোর মনে হচ্ছে ভুল হচ্ছে, তুই ওই মেশিনটা একটু মাথায় ধর দিনি। বাপু তোর একটু নিঃশ্বাস নাও তো বাপু। বাবা 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 বাবা, এ তো কান টান সব ফেটে গেল। কি সিরিয়াস সিচুয়েশন, এত দেরি করে কেউ ফোন দেয়? ও শালা হয়েছে, এবার গাল্লা বন্ধ করো, দাঁত মাঝে মনে থাকে না, তুমি বিয়ে বিয়ে করে লাফাও। কুলমঞ্চা, আমি যে ওষুধপাতি দিয়ে যাচ্ছি এতে তোমার অল্প সময়ের জন্য দেখা যাচ্ছে ভালো হয়ে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী সুস্থ হবে না। এই ট্রিটমেন্ট পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, একমাত্র শুধু তুমি পারবে ট্রিটমেন্ট দিতে। তাহলে তুই কার বাল ফেলতে আছিস? হ্যাঁ এই ফোনে তুই কয়ে দিলি হয়তো, তুই যা চলে যা, টাকা পয়সা খরচ। আর কি কি করলি সুস্থ হয়ে যাবেন তুই আমার কাছে? পাগল হয়ে যাবে না, পাগল হয়ে যাবে না, শর্ট টাইমের ভিতরে পাগল হয়ে যাবে না। 5 কিলো এগিয়ে গেছে পাগল হওয়ার মুখোমুখি। একমাত্র এর চিকিৎসা লোকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে একমাত্র সে ছাড়া এর কেউ ভালো করতে পারবে না। এই শালা তাহলে আমার হাতে হইলো কি করি? চাচা তুমি বুঝতে পারতেছো না, এটা একটু কানের ভিতর দাও, দিয়ে এই না ধরো, এদিকে এগিয়ে এসো, এগিয়ে এসো। এই দেখো এর মাথার ভিতরে করছে শুধু শীতে বিয়ে, শীতে বিয়ে। তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও না, এ পাগল হইলো বলে। আর তুই কোনকে হাতুড়ে ডাক্তার, ওই বই পড়ে কি দিয়ে কি করেছিস, তুই সত্যি চলে যা, আমি আর ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবানে। ও তো তোরে যে কোন বন্ধু আছে এলবিলিএস, যে কত ইংলিশ ইংলিশ লেখা, তার কাছে ফোন দিয়ে দিনি, তার কাছে নিয়ে যাই। আব্বা আমার মনে হয় যে এই আকরাম ডাক্তার আমার জন্য ভালো। এই আকরাম ডাক্তার কিন্তু এর আগে আমাকে মেলা চিকিৎসাপাতি দিয়েছে, একদম সুস্থ হয়ে গেছি। এই আকরাম ডাক্তার যা কয় এর কথাটাই তোমরা শোনো। ও আকরাম কি বোঝে? জ্বর ঠান্ডার বড়ি দিয়া ছাড়া ও চিকিৎসা হচ্ছে না পারে লাঠন। আকরাম তুই এখন উঠিস নি? আমি আকরাম ডাক্তার,
আমি আকরাম ডাক্তার, তুমি আমার ডাক্তারের মূল্যায়ন দিলে না। তোমার এই ছেলে পাগল হওয়ার পথে 5 কিলো এগিয়ে গেছে, তোমার সামনে খুব বিপদ। দেখো তুমি শুধু তোর কি তুই এনতে দূর হ। আর তুই আইসে নিয়ে আজে বাজে আমার ছেলের বুঝছিস, তুই করলি আমার কানে কানে কবি, কিন্তু দূরা দিন চোখের সামনে তো ছড়। কুরমান চা, এবার জন্য গ্যাস বাড়লি আর পেট নিয়ে আমার মুখে দৌড়িও না, মাথায় থাকে যেন। যা যা তুই এনতে সর। আব্বা, ওই আকরাম ডাক্তার কথা ঠিকই করছিল। ও তখন পর্যন্ত আমার পাশে এই জায়গায় বসেছিল, আমার শরীর খারাপ তো শরীর খারাপ, জানের ভিতরে আর শান্তি অনুভব হচ্ছিল। আমার মনে হচ্ছিল ও নিগাল কথাই করছিল সব। তুমি ওর এখনো চিনতে পারোনি, তুমি আকরাম ডাক্তার তো চিনতে পারোইনি, ও তুমি মূল্যায়ন দাওনি। তুমি ওর কথাটা একবার শুনে দেখো আব্বা, দেখেন আমি একদম সুস্থ হয়ে যাবানে। তুই যে অজ্ঞান হয়ে গেলি, তোর আবার জ্ঞান ফিরে আইছে, তুই তো সুস্থ হয়েই পড়েছিস। এই দুপুর বেলা সাইডে পেট ভরে ভাত খা, কাল আসতে আসতে তুই দৌড়িয়ে বেড়াতে পারবি নি। এবার মনে হচ্ছে আমি যদি একবার অজ্ঞান হই আব্বা, আমি আর বেঁচে ফেরবো না। না তুই আমার ভাইয়ের মতোই না, আমার বন্ধু MBBS না। তোর কালকে সকালে খালি বাসি পেটটা হওয়ার অপেক্ষা, তোর ভাটির পাতার ঠেকদনের ঢুকা বাড়িতে খয় দেবো এমন কাদা রস, তুই একবারে ক্লিয়ার হয়ে যাবি সুস্থ। তোর কাছে আমার রিকোয়েস্ট, 2 হাত জোর করতেছি, তুই যদি আমার কোনো চিকিৎসা দিতে আসিস না, তাহলে এবার আমি বেঁচে ফেরবো না। তুই যদি আমার ভালো ভাববি, তাহলে আমার আজ এই দিন দেখতে হয় না, তুই আগে আমার ভাইবে ভালো কাজটা করতিস। তোর আমার পারে কোনো বিশ্বাস ভরসা হয়নি। আর বন্ধু MBBS আছে না, ওর কাছে আমি এখন ফোন দিয়ে শুনবো না। কি দেখি তোর কোনে কি দেখি কি হচ্ছে শরীর মারি অনুভূতি, মানে কি সমস্যা আসলে তুই সেটা আমাকে তখন খুলে ক, কানে কানে ক, পার্সোনাল কানে কানে ক। তুই বিয়েটা আগে কর, তার 3-4 দিনের মাথায় আমি করব, এইটাই আমার অসুখ হয়েছে। আব্বা ওই আর বন্ধু তো ওই গাইনি বিশেষজ্ঞ, এর হচ্ছে যে অন্য বিষয়ক সমস্যা, ও মনে হয় পারবে না। আমার ওই রিপনের কাছেই জোয়া লাগলো। বাবা, ও বাবা, তুমি আর একটা বার আকরামের কাছেই যাও। আকরাম যতক্ষণ ছিল আমার জানে আমার শান্তি লাগছিল, আকরাম চলে যাওয়ার পরেতে আমার অশান্তি শুরু হয়ে গেছে। তুমি আকরামেরই ডেকে আনো, ভালো ভালো কথা করছিল, আকরামের ডেকে আনো তুমি যাইয়ে। তুমি আইবা একদিন, আইবারে বেঈমান, সেই দিনে সেই শীতকালটা পাবা না। ও তুমি কিরে তুই ফাজল, তোর ভাববি একের ভাবি নাকি? এ শালা, তুই কিন্তু আমার 2 বছরের ছোট। আরে উত্তেজনার বসে কইয়ে ফেলাইছি শীতকাল চলে গেছে আর ঠেকানো যাচ্ছে না। তুই বড় আপা কোষ, তা নাই বড় আপা গোলাম, তা তোর মাথায় কম্বল কে? তুই আর কইস নে, তোর আপার কলাম যে যা আছে সাথে করে নিয়ে আইসো। তোর আপা কইলো শীতকাল যেহেতু কম্বলটাই নিয়ে চলো, এইটা যৌতুক হিসেবে নি, তুই বুঝবি না। সেই কম্বল সাথে করে নিয়ে আসিস, হাত ধরে টানছি, কম্বল ওইটাই ভালো ছিল, মাথার ওইটা মানায় না শীতের ভিতরে, কম্বল ওইটা ঠিক আছে, তুই পারলে ওইটা আমার দিয়ে যা। এই কম্বল তোর বড় আপার স্মেল বা শরীরের স্পর্শ লেগে রয়েছে, এই কম্বল দিয়া যাচ্ছে না, তুই সর আইসো। হাতটা ধরেই রাখ, বিয়ে করিনি। 2 বছরের ছোট, এ বিয়ে করে ফেল দিল। বাবা দাও 10 টাকা দাও। তোমার টাকা 10টা না, তুমি আমার সাথে একটু শুনে আমার কষ্ট করে বাড়ি চলো, তোর আমি মেলা কিছু দিবা। আসো তুমি। পাকা শীতকাল, আমাকে বাড়ি এখন শীতকাল, বুঝেছো? শীতকাল তো কোনো কিছু লাগবে না, না কম্বলটাও ধরো, ঘোড়া এই করো না। আয়না, সুন্দরী একটা মানুষ যদি বাড়ির ভিতর না থাকে, তাহলে আয়না দিয়ে কাজ চেহারা দেখবে। আমাকে চেহারা কি সুন্দর আছে? একটা সুন্দর লোক আনতে বাড়ি আয়না দিয়ে চেহারা দেখতে পারে না? আয়না নিয়ে যাও, লাগবে না, কোনো কিছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না আমার জীবনে। ছেলেটার খুব দয়ার শরীর। এই সে লেপার বালিশ কোনে রাখিস? লেপার বালিশটা বের করে তাড়াতাড়ি দিয়ে দে। পাগল হয়ে বুঝলাম, এ তো তাড়াতাড়ি তো পাগল হওয়ার কথা ছিল না। তুই সেদিন সময় তো নেবে, এ তো ফার্স্ট। এই পাগলামি করিস নে,
ফকির ফাকরারও তো জিনিস দিতে হয় না। ওগো বাবু, আমার ছেলেটা হালকা একটু পাগল হয়ে গেছে, অত জিনিসপাতি তুমি নিয়ে কি করবা? অনেক থুয়ে দাও। পাগলের সাথে এসে ভুল করেছি, আর বাড়ি গেলি 20 টাকা আমার ইনকাম হয়ে যায়। না তোমার তো থুয়ে গেলাম। ওগো বাপু, আমার বাড়ি বউ আছে, আমার ওই ল্যাব খাতা লাগবে না, আমি অতটাও গরিব না, কাজ একটা করতে হয় তাই করি। বাহ, পাগল কিন্তু খুব ফাস্ট, খুব রানিং, খুব আপডেট। ওই তুমি বাড়ি থাকলে আমি থাকবো না, আর আমি না থাকলে কিন্তু তুমি থাকবা। ঠিক আছে, দুইজনই বাড়ি নেই, এদিকে আমাকে বাড়ি ঘর দুয়ার নেই, সব দিয়ে ডেস্কার ডেকে মেকে ফকিরি সমস্ত 5 টাকা 10 টাকা ভিক্ষা এক মুঠ চাইল দিবি, ওর লেপ খাতাকে ফকিরির দেয়। আমার ভাগের দামে দিচ্ছি, তা তোর কি? আমার লাগে না, আমি সব দিয়ে দেবো। তো জরুরত লাগেছে, আব্বার কাছ থেকে কতিও পারতেছি না। পাগলের আসলে মাথার মধ্যে কি? এই তোর এত বিয়ে বিয়ে এত বিয়ে বিয়ে কোনতে আসে? শীতকাল আসলে বিয়ে করতে হবে তো, অল টাইম কোল বেড়ে জোড়া ধীরে একদম ঘুমায় থাকিস, তো তার শরীরে হিট আসে না। লেবে তোলে আমার একখান কম্বল নিবি, তার তোর একখান খেতা নিবি। আমার লাগে না ওটা, ও যে বড় কম্বল কম করে 2-3 জন ঘুমানো যায় কম্বলের ভিতরে, ও কম্বল আমি দিয়ে দেবো লোকের। আর ওই যে কোল বালিশের কথা কইলে, ওই কোল বালিশ আমি গরম করবো না, কোল বালিশ আমার গরম করবে, কোল বালিশ আমার লাগবে না। তা তোরও তো আমাকে লাগে না, তাই তোর আমরা দিয়ে দিই। কারণ অত বড় কম্বলটা 2 ভাঁজ করে নিলেও হয়। আমারও তো কিছু শোনার মতো নেই, তোমাকে কথা আমি একটাও শুনবো না। আমার কেউ নেই, কেউ নেই। আমি আজকে ঘর দুয়ার সবকিছু ত্যাগ করে আমি বাগানে থাকবো, দরকার হয়। আমার ওই লোকজন পাগল হওয়ার আগে যদি আমার বিয়েটা দিতে, তাহলে আমি মনে হয় পাগলটা হতাম না। ওই পাগল হয়ে গেলি তখন আর বিয়ে শাদী করে আমার লাভ নেই, আমি বাড়ি কথা ছেড়ে আমি বাগানে থাকবো। তা তুই এখনো পাগল হইসনি? দেখ দিনই আমি কি চাপটা নিচ্ছিলাম। এই তা বাগানে যে যাচ্ছিস, বাগান ভালো না, পিছনতে দেখিস কিছু সবল না মেরে দেয়। এরাম করে কেউ ঠেকাই, ও তো বাধা দেয়। কিন্তু বাগানে সাপ রেস বিলে আমি সাপে একটু দুর্বল। এরাম করে আব্বার মতো করে ঠেকাচ্ছ, আমি আর যাতে পারলাম না। তাহলে আব্বা বোধ পরিবেশ পরিস্থিতি কোনটা ঠিক আছে, পাপ মেলাক 2-3 দিন টিকিট এখনই কাইটে থই। খুব টেনশন আমার মাথায়, কোন না নিয়ে নিয়ে চলে যেতে হয়, খুব রিক্স হচ্ছে না রাখা। কোনো রিক্স নেই, এদিকে আমার জ্বালা, ওদিকে মাল্টি হচ্ছে। এই বয়সে একটা কাজ ঘটাইলো, আমি এখনো ঘটাতে পারলাম না। তুমি তো আবার পাগল হয়ে যায় না? আমি পাগল হবো না, এই বয়সে আমি একটু আশার আলো দেখেছি, মাল্টির দেখা দেখি। ওই বয়সে কাজ করেছে, আমারও এটা নিকে হলে ভালোই হয়। আমার বিবেক আছে দিয়াছে তারপরে ও বোকা। Oh no! খুব শীত। ছেলে বিলে না ঠাপিয়ে দম নেই, শীতের মধ্যে নতুন বিয়ে করলাম আর আমার বোর হাত ধরা। এই কুরবান বাড়ি আয়। কি রে দোস্ত মাল্টি, কি খবর? কিরাম আছিস? ভালো নেই। ও তা তোর বউ ভালো আছে? সে আরো বেশি ভালো নেই। তা মাল্টি, তুই জানিস তোর দেখে আমি নিজেকে গুছানোর চেষ্টা করছি। কে? তুই আমার দোস্ত মানুষ, বিয়ে করলি নে, তা ও তোর এই বোধ দেখে ভয় পাইয়ে পোলাতে আসলি নাকি আমাদের বাড়ি? আমার বোর সাথে কোনো ঝামেলা হয়নি, আর গন্ডগোলও হয়নি, আর ওই জন্য আসেনি। ও তা যদি গন্ডগোল হয়, ও যদি বেহাত হয়ে যায়, তাহলে আমার কানে একটু পানি দিস। কে? তোর কানে পানি দেবো কে? না, ওই যদি তুকার গন্ডগোল বাইদে সারা সারি হয়ে যায়, তাহলে তো ও সিঙ্গেল, আমু সিঙ্গেল, আর আমাদের গ্রামের বউ বাইরে চলে যাবে কে? ওই নিকে করবা না আমি? মাল্টি, সাবধান সাবধান, বেশি কাছে ধরিস নে, কাইটে যেতে পারে।
মালটি সরা 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 সাবধান। শালা তুমি আমার বউর বিয়ে করবা, আমার বউ যদি ছাড়াছাড়ি হয়ে যায় তারপরেও আমি গিয়ে আমার নিকে করে আনবো। পরে তোর বিয়ের নিকে করবি ওইটা তো আমি জানতাম না, তাহলে আমি থেমে গেলাম। সরা। তোর ওই যে ছোট ছেলে কি করেছে জানিস? এই তুই ওই ছোট ছেলের কথা বাদ দে, তোর মতো ওই ঢোকের বউ পালে আমার একটু কানে বানিয়ে দিস। এই তুই হালকা ভাবে নিস নে, তোর ছোট ছেলে আমার বউর হাত ধরেছে, তুই আর আমার দোস্ত নেই। ও শুধু হাত ধরেছে, আমি মনে করলাম কি না কি করেছে। তা মালটি চল দিন আমার ছেলের কাছে শুনিয়ে দেখি কি করেছে, একটু লাফা লাফা লাফা, চল শুনে দেখি। ওই তবজেল, তবজেল কোনে আছিস? বেরিয়ে আয় তবজেল। মাল্টি কাকা আইছে, মাল্টি চাইছে আমাদের বাড়ি। চাচা ভালো আছো? বসো বসো, আব্বা তোমারই তো দোস্ত, বসতে দাও বসতে দাও। মাল্টি চা বসো বসো বসো, আব্বা বসতে দাও। মাল্টি চা ভাবি ভালো আছে? এই অনেক ভাবি আমার হয়, তোর হয় চাচি, তুই কি করেছিস? ক্যা তুমি আমার আব্বা আর আমার আব্বার দোস্ত মাল্টি চা, তাহলে কি হইলো? এই ঘর দুয়ার, তোমার ঘর তো যদি আমার হয়, তোমার মাইটো জমি জাতি যদি সব আমার হয়, তাহলে কি হইলো? তো তোমার যদি ভাবি হয়, আমারও তো ভাবি হচ্ছে। বনে আর প্রেম চলবে না। অতএব তুই কোনে ছিলি? আমি সকাল থেকে বাড়ি, আর তুমি বাইরে গেছো বলে আমি বাড়িই পড়ে রয়েছি। দেখা যাচ্ছে দুজনই বাইরে গেছি, এদিকে আমাদের বাড়িই নেই। তা আমি তো বুঝতে পারতেছি নে, ও পাগল আছে না ভালো আছে, তা তুই ভাবে কি বুঝলি? সকালটা তো স্বাভাবিকই দেখতেছি, বিয়ের কথা তো একবারও শুনিনি। ভাত পানি খাচ্ছে, আটা চলাও করতেছে, কিন্তু কোনটা কোনো ভোগ করে দড়িয়ে এসে হাসিলের মধ্যে ঢুকলো, তারপরে তো আর কিছু দেখতেন না। তা তুই কিছু জানিস না? তবজেল তোর কাছে আসে কইনি তোর সেই মালটির বউ মানে তোর চাষির ওই হাত ধরে চুমুন করতে গিয়েছিল, তা পারিনি। খেলা আজাদ, খেলার আজাদ। তাও ভুল করে দিলে খারাপ লাগতেছে না তোমার মনে কষ্ট লাগতেছে? কদিনই এত কষ্ট দুটোই। হ্যাঁ, আমি কুয়াশার ভিতরে যাচ্ছিলাম ওই বাড়ির পাশ দিয়ে, চোখে কিছু দেখতে পারিনি, হাতে হাত বেঁধে গেছে। তোর সাত সকালে উগার বাড়ি কি? তোর তো কোনোদিন উগার বাড়ি আমি যাতে দেখিনি। ও শালা, তুমি বলদি থেকে যাও, এই কথা পাড়ার লোকে অন্য একজনে সে কবে, তাও মানা যায়। তুমি কোন কাজে কও? মুখ দিয়ে, এই মুখ দিয়ে কই বৈঠক একটা হচ্ছে, তো সত্যি কথাটা আমি কব না? আমার ছেলে পাগল হয়ে গেছে, ওর মাথায় যেন কি সমস্যা হয়েছে। এই তুই যদি বিশ্বাস না করিস, ওই যে আকরাম ডাক্তার আছে না, ওর কাছে আমার এই ছেলের রিপোর্ট আছে, তুই বিশ্বাস না করিস তদন্ত করে দেখে। সব ঠিক আছে কুরবান, তা পাড়ায় এত বিটি লোক থাকতি আমার বউর হাত দেয় ওর পছন্দ হইলো। তা তোর বউ বিটি কোনে? ও তো যুবতী শুক্রি, তা তুই তোর বোর সাবধানে রাখিস। তা আমার বউ সাবধানে তোর কাছ থেকে রাখবো না তোর ছেলের কাছ থেকে? দেখ মালটা সাথ উত্তেজিত হে না, কিন্তু বোঝার আছে পাগল ছাগল মানুষ শীতকালে এমনি কিন্তু পাগল খেপে বেশি। আর তোমার বড় এমনি চেহারা ভালো, ওই দেখো পাখিরা যদি পাখিটি যদি কোনো ফলটা খায় গাছের শিরাকার কিন্তু খায়। তোমার বউ এমনি মালটা ভালো, দেখা যাচ্ছে তোর কোন সময় কি মাথায় ছাগল দিয়ে উঠতেছে, আবার চলে যাচ্ছে। এই জন্য তুমি একটু সাবধানে রেখে পাবো। তালি বাবু একটা কাজ করি, এই শীতের সিজনটা বউটা শ্বশুর বাড়ি নিয়ে থেকে আসি। না মালটি তুই চাপ নিস নে, খামাখা শ্বশুর বাড়ি যাওয়া শীতের সিজন, ও মানসি কি কয়, তুই চাপ নিস নে, বাড়ি থাকছে না, বিষয়টা আমি দেখবানে। আর তোর জন্য হলেও আমি ছেলেটা আর একটু ঘরের মধ্যে আটকে রাখবানে, আর ওর মনের মধ্যে কি হচ্ছে তোর বাড়ি যে তোর কানে পানি দিবানে। সব থেকে বড় কথা হইলো ও তোর ছেলে আর তুই আমার দোস্ত, আর তোর ছেলে যদি না হইতো ওর আমি চুলের মধ্যে দিতাম। এত কষ্ট মেনে নে। আব্বা আজকে কি আমি পাগলামি বেশি করে ফেল দিছি একটু? আর ওই তোমার কি মনে হচ্ছে যে আমি সত্যি পাগল হয়ে গেছি? না না না, তুই পাগল হইস নি, তুই ভালোই আছিস। তুই তো কলি যে শীতকালে ওগার বাড়ির উপর দিয়ে জাতি যেয়ে হাত আটকে গেছে, ঠিক আছে। এত কিছু হয়ে গেল, এত কিছু ঘটনা রটে গেল এলাকায়, তারপরেও কি তোমার মান সম্মানের দিকে একটু মানে বিবেকে বাইদাস না যে আমার ছেলে কি চাচ্ছে না চাচ্ছে? ছোটকালে আব্বা গোয়ালের গরু কয়টা দুধ দিয়েছে, তুমি সব হাটে বেঁচেছো, এর এক গ্লাস খয় তরণের মাথায় একটু বুদ্ধ দিত। এই তবজেল, এই লাগা ছেলে বিলে সব বিয়ে হয়ে গেছে, বাদ আছে কিটা? আমি আর তুই।
আমাকে এখন দামটা বুঝতে পারতিস, মেয়ে বিয়ে দিল কোনো দেবে না, ছেলে কোনো খুঁজে পাবে না, কেটটা তো খুঁজে পাবে না, সব তো বিয়ে হয়ে গেছে, আমরা তোর কাছে আসবে। আর শীতকালে দুনিয়া জামা কাপড় পরে থাকতে হয়, মোটা করে দেখা যায়, খারাপ দেখা যায়। গরমকালে একটা বিয়ে একটা আনুষ্ঠানিকতার বিষয় আছে না, গা গোসল যে রিল্যাক্স, কি একটা দাম আমাকে মর্যাদা কোন জায়গায় তুই বুঝতে পারতিস? তুই ভাবিস না মিয়া ভাই, তুই পারলে হাটে উঠকে দাদা, আমার হাটে উঠার কায়দা নেই, আমার তো দাম বাড়ানোর দরকার নেই। তুই শীতে কালে বিয়ে তুই বুঝিস কিছু, আমার খুব শীত লাগে রাত্রি, তুই বিশ্বাস কর মিয়া ভাই, আমার তোরা বিয়েটা লাইন করে দে, আমি ওই শীতের মধ্যে একা একা থাকতে পারবো না। আরো জানি তোর বিয়ে হবে না, আর বিয়ে হলেও অভাব থাকতে পারে না তোর। অতএব তুই যেন ওই মালটির বাড়ির আশপাশে আর যাইস নে, তোর কিন্তু আবার মারবে নে, আবার গ্রামে শালিশ ডাকবে নে, ওই শালিশির ভিতরে আবার তোর মুখে স্যান্ডেল মারবে নে, তাহলে কিন্তু আর কেউ তোর বিয়ে করতে যাবে না নে, মাথায় রাখিস। এখন তো খুব চাচ্ছে লোকে আমার, এখন তো খুব বিয়ের প্রস্তাব হচ্ছে আমার বাড়ি বাড়ি, 3-4-500 মেয়ে ছিলেন, আব্বার এসে আমার খুঁজে যাচ্ছে বিয়েটার জন্য। এই শীতের কালে কত কষ্ট হয় তোমরা কি কিছু জানো? শীতকালে যাতে সামনে থাকতে কষ্ট হয়, রাত্রির বিছান খাটা যদি দুটো লোক থাকা হয় তাহলে বিছান খাটা কম লাগে, জায়গা কত বড় একটা খাট পড়ে গেছে, এই খাটে দুজন মিলে ঘুমালি, একজন রান্না বাড়ি দিল, তোমরা একটু খেলে পরান্ডা ভরে, এ তো তোমাকে জানে সহ্য হবে না, তোমরা সবসময় সারা জীবন কিপটামি করে দেবা, একটা ছেলে বিয়ে দিলে কি হয়? নাই বড়টাই দাও, আমি কদিন পরে করবানে। অতএব আমি কাছেই আছি, আমি যাইনি, তুই একটু আসতে ক। তুমিও এক কাজ করো, ওই মালটির ছালি ডালে আছে নাকি দেখো, আর যদি না থাকে মালটির বউটা আমার খুব পছন্দ হয়েছে। বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে। দেখো আব্বা, তোমার ছেলের ছোটটা পাগল হয়েই গেছে, পাগল সকাল বিয়ে দিলে তোমার আবার নেটা হবে। আচ্ছা আমি কই কি, তোমার তো এখন বিয়ের বয়স, মালটা বিয়ে করতে হলে তোমার কি, তাই তুমি ওই জমি জাতি চাষবাস যা আছে দায়িত্ব একটা সব আমার উপর হস্তান্তর করে দাও, মূল দায়িত্ব আমি নিচ্ছি, বাজার ঘাটও আমি করবো এখন থেকে, আমি তোমার বড় ছেলে নিয়মিত পড়ে, হ্যাঁ ছোটটা তো পাগল হয়েই গেছে, ওর তুমি মনে ভরসা দেখে না, তুমি একটা বিয়ের সাথে করিয়ে তুমি সুখী শান্তিতে তোমার এই বিয়ের জীবনটা কাটাও, তুমি কয়েকদিন সুখী শান্তিতে থাকো, বাদ বাকি সব চাপ চুপ আমি দেখতেছি। এখন এই জমি জাতি সব দায়িত্ব একটা তুমি কার বাদ দিবা খাও? তোর মাঠে ঘাটে জমি জায়গা বাড়ি ঘর দুয়ার সব, ওদিকে জমির দলিলি তোর নাম তো আছে, আর এখন তো সবই তোর হয়ে যাবে, তুই শুধু হাতে করে বিয়েটা আমার দে। হ্যাঁ বদলে আমি এদিকে তুমি ওদিক দেখো, ওই দিক কোন দিক? তোমার যে বয়সটা, তোমাদের এখন দেখে শুনে বিয়ে দিতে মুরব্বী ক্লাসের একটা মহিলার সাথে তোমার দেখা আসছে, বিশ্বের মিস্ত্রি হয়ে 4-5টা ছেলেবেলে বিয়েদের বয়স হয়ে গেছে, তো আমার বয়স মেলা, তোমার তো আসলে তোমার সাথে যায় না, ওটা স্মার্ট লোক, তোমার খালি সাদাই মাল নেই, বাম পায়ের তো তোমার লোড, কোনো সমস্যা নেই। তুমি যদি প্রেম ভালোবাসার অ্যাঙ্গেলে আইগো তাহলে কি হবে কাউ দিনই যুবতী মেয়ে বাবা শুকরি বাবা, তাহলে আমি ওই চেষ্টায় চালালাম রে, ওই বিকেল থেকে বেরোবো, ও তোর ওই জিন্সের প্যান্ট শার্ট দিছে নে, ওই সানগ্লাসটাও দিছে নে। হ্যাঁ হ্যাঁ ও আর আব্বা আর একটা কথা, ওই যাওয়ার সময় টাকা একটু সরষের তেল মেরে দেয়নি, কারণ মেয়েরা মনে করে যার মাথার টাক ধরে চকচকে তার টাকার তো বেশি, তোমার তো জমি জাতি আছে, এই টাকার বিষয়টা এটা তোমার বুঝতে হবে না, টাকে তেল মেরে চকচকে করে সানগ্লাসটা পরে তুমি আজকে তো বেরোয় যাবা, বাদ বাকি আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাজে লাগে পর, আমি ওই পাড়ার মধ্যে একটু ঘুরে আসতেছি। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তার হ্যাঁ যাও দেখো কারোর পছন্দ হয় নাকি, মানে আমার তো সুখী হওয়ার সামনে বয়স আছে, তোমার তো নেই, তুমি তো সুখী হও, যাও। কম্বল খাতা বালিশ কিছু গুছিয়ে রাখতেছি, রুটি বাটিও আছে, মাটির বউ পটু আর যে কোনো মেয়ে লোক পটু, মেয়ে লোক হলে আমার হচ্ছে সেইটা একবার রাজি হয়ে যাবে আমার প্রেমে, টান নিয়ে ভেঙে চলে বড় চালায়, কোনো কথা হবে না। তোমার না আমার খুব ভালো লাগে, তা তোমার তো আমি পালাম না, তোমার কোনো ছোট বোনটুন আছে নাকি? যদি থাকে তাহলে আমার একটু ভালো লাগতো, আমি নিকে করতাম। দেখো তোমার জন্য লিপস্টিক আনিছি, বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে।
ও মালটি, ওই তোর না পায়ে ওই ভাবির কাছেই করছিলাম। আমার ওই ছেলের মাথা আবার বিকেলে সমস্যা হতে পারে, তা তুকার বাড়ি যদি আসে কিছু কতিস, এই জন্য আগের থেকে জানিয়ে দিলাম, কিছু কোয়ার দরকার নেই, ওইটাই পাড়ার মধ্যে পাঠিয়ে দিবি। ও আচ্ছা, ওগো তুমি তাহলে পাড়ার বুকের সাথে যে একটু গল্প করে সন্ধ্যার দিকে এসে যাও। ওগো ওই ভাতারের ভাত যদি মিটে না লাগে তাহলে আমার কাছ কই, আমি তোমার জন্য আসি। আব্বা কয়টা টাকা লাগবে? কিসের টাকা? আর আজকে তো হাট বারু না, সামনে বিয়ে শাদী, ওই বাড়ি ঘর ধরে কিছু জিনিসপাতি কিনতে পারি, একটু গোছ গাছের বিষয় আছে না? ওই দা তা ওই শোকেজের উপরে দেখকে যে চাবি আছে, ডয়ারটা খুলবি, যা লাগে নিবি। আর দরকার হয় ওই সব নিয়ে তোর কাছে রাখকে যা, আমার তো আর লাগতেছে না। হয় তাহলে আমার কাছে রাখি, যা দরকার আমি সব করি। আর তুমি একটু পাড়ায় মারায় একটু হেনে হেনে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াও, দেখো তোমার নজরে কারোর বাদে কিনা। পছন্দ করতে কইনি তোমার। এই তা তুগারু তো ভাত রাইন্দে খাওয়াবে, আমিও দেখতেছি, আর তুই একটু দেখছে না, নজরে যদি একটু ভালো মন্দ তোর বাদে। টাকার লাইন হইল, এই তো রোদ করে খেতা কামার গুছাইছিস কিটা, এই তো আমার দরকার। সে মালটার বউ খুঁজে পাওয়া যাচ্ছে না, শুনেছ তোমরা? সেদিনকে বিয়ে করে আসলে সে মালটা হওয়া হয়ে গেছে। কি সুন্দর ঢকছে আর আলা বউ। আমিও তো তাই কই, কত সুন্দর ঢকছে আর আমার মালটার সাথে বিয়ে হলো কোন কায়দায়? উহার কি মানে আগের থেকে প্রেম টেম ছিল নাকি? তা জানি না, কালকে পাড়ায় বেড়ানো বলে বেরিয়েছে আর খুঁজে পাওয়া যায়নি। মালটার বউ চলে যাবে, তাহলে ও বউ আসলো কি করতে? কত সুন্দর ঢকছে আর আলা বউ মালটার সাথে আসলো, কিরকম ছেলে গেল বুঝলাম না তো। কি পছন্দ হয়নি? কি কই ভবনে মালটা যায়নি আমার কাছে, কি শুনলাম? কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। আমি মাথা ছিয়া করছি, তোর বউর আমি ভালোবাসিলাম ঠিকই, কিন্তু সে তো আমার চাইনি। তুই মাথা সে শুধু মিছে কথা কইস, এর জন্যই তো চুল বেড়ে গেছে। আমার বউ কোনে সত্যি করে কও কিন্তু। এই তোর বউ যদি আমি নিয়ে যাব তাহলে আমি হেনে থাকবো কে? ও তো সুন্দর বউ, সাইরে হেনে থাকা যায়? তুই না নিলি তোর ছেলে নিয়েছে। আমার ছেলে বিশ্বাস না হয় যে দেখকে মাথা ঘুরে পড়ে রয়েছে, আকরাম ট্রিটমেন্ট দিচ্ছে। বুড়ো গেলে মান সম্মানটাই থাকলো না, ওর খুঁজতেই যাব না। ও মালটি, চল দিন আমরা খুঁজি গে, তোর জন্য না হলেও তুই আমার জন্য খুঁজছে নে। আমার না হোক তো তোর তো হইল। হ্যালো আব্বাজান, আসসালামু আলাইকুম। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়া ও উপর আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বা, একটা সুখবর দেওয়ার জন্য আপনার ফোন দিলাম। ওই কাল রাত্রিবেলা আব্বা আমি বিবাহ করে ফেলেছি। আব্বা লজ্জা তাহলে আপনার কাছে কোনোদিন বলতে পারিনি, আপনি কি মনে করবেন? আপনি নিজের থেকে খরচ করে দেন না, ছোটটা এত করা কয় তাও আপনি দেন না। আব্বা, আপনি আমাকে জন্য দোয়া করবেন। আমি বর্তমানে আমার বউ নিয়ে নানা বাড়ি এসে উঠেছি। আব্বা, আসার সময় আপনার ডয়ারিতে 20,000 টাকা ছিল, ওইটা আমি নিয়ে আইছি। আব্বা, খেতা কম্বল গুছাই নিয়ে আসছিলাম যে নানা টাকা না দেয়, বাসা ভাড়া করে থাকবো, সেটা করা লাগেনি। নানার আমার বউ দিকে খুব পছন্দ হয়েছে, এই নানা গেছে দিন ভালো লাগে সেটা দিন থাক। আব্বা, যে 20,000 টাকা আপনি দিয়েছেন আমার গড়ে 6 মাস চলে যাবে। আব্বা, হিসেব করে খরচ করলে দুইজন বউ ভালো লোককে আসতো। এত কষ্ট এই থাক, হয়েছে, চুমো পড়ে খাইছে নে। আমি তোর আব্বা, এটা মাথায় রাখিস। আর যদি আপনি 6 মাসের মাইনে না নেন, নানা গেছে তোর মাল ভালো হয়েছে, বউ আমার পছন্দ, তুই যে কদিন পরে সেই বাড়ি থাক, সমস্যা নেই। এখন আব্বা আপনার দাওয়াত রইলো, আপনি এসে নিয়ে আপনার বৌমাটা দেখে যান আর আমাকে জন্য দোয়া করে যান। আপনার বৌমা আপনার সালাম করতে চাই। আব্বা, তোর মুখ আমি দেখতে চাই নে, তুই আমার স্বপ্ন দেখিয়ে স্বপ্নটা ভেঙে ফেলেছিস। তুই আর আমারটাই ফোন দিবি নে। অমালটি, তালি কি তাই? তাহলে কি বকিস নে? কত সুন্দর টাকা পয়সা দেখিয়ে জুমা জাতি দেখিয়ে বিয়ে করিলাম, তাও চলে গেল। তা নাই হইল, সেও গেল এও গেল, দুটো কি একসাথে গেল?
আমি জানতাম তোর দ্বারা আমার ক্ষতি হবে। আমার বউ তোর ঘরেই গেল। আরে আমি নিজে নিজ চাইলাম, কি করিয়া ঘুরিয়ে গেল। ও মেনাদারও কাজ টুক করলো কি? আমাদের বাড়ি পরে যাওয়া নেই, ওই বুদ্ধি করে জমি যাতে সব আমি নিয়ে নিছি, কোনো চাপ নেই। মনে করো আপাতত হানিমুনে আছি, এর নানি বাড়ি না, এটা হানিমুন। ওই সুইজারল্যান্ড, মালদ্বীপ, নেপাল মনে করি কয়দিন বেশ রিল্যাক্স আমরা কাটাই না, সমস্যা কি? আব্বাগের খোঁজ খবর পরেও নিয়ে যাবেন। আমি কেন মরি না, আব্রাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না।